নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সেলদি কিচেনে আরও একটি রেসিপিতে সবাইকে স্বাগত। অনেক দিন পর আপনাদের সাথে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচকলার কোপ্তা। এই রেসিপিটা ভীষণই সহজ। তাছাড়াও যারা কাঁচকলার সবজি খেতে একদম পছন্দ করে না, তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা। এই সবজিটা একবার বানিয়ে দেখবেন, কেউ বুঝতেই পারবে না যে কাঁচকলা দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়। তো এখানে যা যা লাগবে আমি সমস্ত কিছু ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, মানে আজকের রেসিপিটাতে যা যা উপকরণ লাগবে তেমন বেশি কিছু লাগবে না, সবই কিন্তু ঘরোয়া উপকরণ। তো প্রথমে আমি এখানে জলটা গরম করে নিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণ দিলে কিন্তু কাঁচকলাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয় আর খোসা ছাড়ানো খুব সহজ হয়। তার জন্য প্রথমে একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি গোটা গোটা কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি। আর কাঁচকলাগুলো দিয়ে কিন্তু ভালোভাবে সেদ্ধ করতে হবে। আজকের রেসিপিটা কোপ্তা ছাড়াও এখানে আমি কলার কিন্তু পকোড়া তৈরি করব। আর এই রকমভাবে পকোড়া করে যদি বাচ্চাদের দেওয়া হয় তাহলে আশা করব প্রত্যেকটা বাচ্চারই ভালো লাগবে। আমার ছেলে মেয়ে তো ভীষণ পছন্দের একটা রেসিপি এই কলার পকোড়া। তো এই দেখুন কলাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কলাগুলো তুলে নেব। আর ভালোভাবে সেদ্ধ হলে কিন্তু পকোড়াটা করার সময় কলার ভেতরে যে গোটা গোটা থাকে সেটা কিন্তু থাকবে না, তাহলে বোঝাই যাবে না যে এটা কিসের পকোড়া। তো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর তুলে নেওয়ার পর আমি এটা ঠান্ডা করতে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো এদিকে আমি আরেকটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে আমি আজকে কিন্তু তেমন কিছু বেশি মশলা নিচ্ছি না, খুবই অল্প মশলাতে কিন্তু আজকের এই কোপ্তাটা বানাবো। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি। আর আমি কিন্তু আজকের কোপ্তাটা অনেকটা পরিমাণ করছি, তার জন্য এখানে অনেকটা বেশি বেশি পরিমাণটা নিয়েছি। তবে আপনারা যদি অল্প করেন তাহলে পরিমাণটা কিন্তু কমিয়ে দেবেন। তো ফার্স্টে দিয়ে দিলাম আদা, তারপরে দিয়ে দিলাম 7-8টা কাজু আর কয়েকটা কিশমিশ, তারপরে দিয়ে দিলাম 1 চামচ কি 1.5 চামচ মতো পোস্ত, ঝালের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটু জল দিয়ে এটা ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব। আর এটা আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি, তার জন্য কিন্তু আমি এখানে ঝালটা খুবই কম দিয়েছি। তবে আপনারা যেমনটা ঝাল পছন্দ করবেন এখানে কিন্তু সেই রকম ঝালটা দিবেন। তো এই দেখুন পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে মিহিভাবে আমি করে নিয়েছি। এবার আমি এই সাইডে পেস্টটা রেখে দিচ্ছি। আর কলাটা খেয়াল রাখবেন যাতে খুব ঠান্ডা না হয়ে যায়, তাহলে কিন্তু এই কলাটা যখন ম্যাশ করবেন তখন কিন্তু গোটা গোটা থেকে যাবে। তার জন্য একটু গরম অবস্থাতেই এই কলার খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এই কলাটা ভালোভাবে ম্যাশ করে নেবেন। আর এই কলার খোসাগুলো বাটা খেতে অনেক সুন্দর লাগে। আর আপনারা যদি রিকোয়েস্ট করেন তাহলে আপনাদের সাথে শেয়ার করব কলার খোসা বাটা, যেটা খেতে এতটাই সুস্বাদু। আমার তো কলার খোসা পেলে কলার খোসা বাটা পেলে আর তেমন কিছুই লাগে না। তবে আপনারা রিকোয়েস্ট করলে কিন্তু সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো এইদিকে দেখুন আমি এই যে ম্যাশ করার, এটাকে কি বলে আমি জানি না, সেটা দিয়ে ভালোভাবে আমি এটাকে ম্যাশ করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দেবো ধনেপাতা কুচি, এবার দিয়ে দেবো আদা কুচি। আমি এখানে কুচি কুচি করে দিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু আদাটা একটু গ্রেট করে দিতে পারেন, তবে বেটে কিন্তু দেবেন না। এবার দিয়ে দিলাম আমি কালো জিরে, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ, এবার দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। আর এবার আমি ভালোভাবে এটা মেখে নেব। আর দিয়ে দিলাম বেসন। তবে এটা কিন্তু মাখার সময় নরম হলেও পরে কিন্তু শক্ত হয়ে যাবে, তার জন্য আপনারা যদি চান যে নরম নরম করে পকোড়া করতে তাহলে মাখার সঙ্গে সঙ্গে কিন্তু পকোড়াটা ভাজতে হবে। আর না হলে কিন্তু এটা মেখে রেখে দিলে অন্তত 5 থেকে 7 মিনিট রেখে দিলে এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। সমস্ত উপকরণ দিয়ে আমি কলাটাকে ভালোভাবে মেখে নিয়েছি। আর এটা কিন্তু এখন পকোড়ার জন্য একদম রেডি। এই রকমভাবে পকোড়া বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি কেউ বুঝতে তো পারবেই না, সাথে সবার পছন্দ হবে এই রকম পকোড়া। তো আজকের পুরো রান্নাটাই কিন্তু আমি সরিষার তেলে করছি। সরিষার তেলে রান্না করলে এই কোপ্তার টেস্টগুলো আরও বেশি বেড়ে যায়। তো তেল এদিকে গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ইচ্ছে মতো আপনারা শেপ দিয়ে কোপ্তাটা বানাতে পারেন। আমি কিন্তু এখানে নর্মালভাবে যেরকম বানাই সেই রকমভাবেই করছি, আমি কোনো শেপ দিচ্ছি না। আর আমি কিন্তু এই কোপ্তাটা একটু নরম রাখতে চাই, তার জন্য কিন্তু আমি এই কলাটা মেখে সঙ্গে সঙ্গে আমি পকোড়াগুলো ভাজতে দিয়ে দিলাম। পকোড়াগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসটা কিন্তু মিডিয়াম হিটে রাখবেন, না হলে হাই হিটে রাখলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর উল্টো দিকে 2 পিসটাই পুরো পুড়ে যাবে, ভালো লাগবে না। তার জন্য একদম মিডিয়াম আঁচে কিন্তু পকোড়াগুলো ভাজতে হবে। যখন দেখবেন যে 2 পিসটা ভালোভাবে লাল লাল হয়ে গেছে তখন হাই হিটে পকোড়াগুলো ভেজে তুলে নেবেন। সেম একই রকমভাবে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নেব।
এবার আমি পকোড়া ভাজার তেলেই কিন্তু আমি আজকে রান্নাটা করব। আর এই রান্নাটাতে তেমন বেশি একটা তেল লাগে না, খুবই অল্প পরিমাণ তেল দিয়েও কিন্তু রান্নাটা হয়। গরম তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কালো জিরা, আর এখানে দিয়েছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি সমস্ত কিছুই আছে। তো ফোড়নটা দেওয়ার পর এখানে আমি কিন্তু একদম কুচি কুচি করে রেখেছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটোটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি রেখে দেবো, যতক্ষণ না টমেটো আর পেঁয়াজ একদম নরম হয়ে যাচ্ছে। টমেটোটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এবার আমি ঢাকনাটা খুলে আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর লবণ। আর পেঁয়াজের ওপরে যদি লবণ দেওয়া হয় তাহলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলেও যায়। তার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ আর দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ। লবণ হলুদ দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে যখন এই পেঁয়াজ আর টমেটো একদম গলে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পেস্টটা, যেটা আমি আগেই করে রেখেছিলাম। তো এর মধ্যে আমি পোস্ত আর কাজু দিয়েছি, তার জন্য কিন্তু এই পেস্টটা দেওয়ার পর বারবার কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার ভয় থাকে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম 1.5 চামচ মতো ধনে গুঁড়ো, 1.5 চামচ মতো জিরে গুঁড়ো, আর একটু কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেটা শুধুমাত্র কালারের জন্য দিয়েছি। এবার এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আমি কিন্তু আবারও মশলাটা ভালোভাবে কষে নেব। আর লবণ হলুদ আমি কিন্তু পকোড়াটা ভাজার সময়ও আমি পরিমাণ দিয়েছি, আর তাছাড়া পেঁয়াজ ভাজার সময় আমি একটু বেশি লবণ দিয়েছি, তার জন্য এখন আমি লবণটা দিচ্ছি না, পরে টেস্ট করে কিন্তু আমি লবণটা লাগলে দিব। তো এবার আমি দিয়ে দিলাম এখানে 3 চামচ মতো ফেটিয়ে রাখা টক দই। সমস্ত কিছু উপকরণ একবারে দিয়ে এবার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আর এই মশলাটা কষানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন বারবার কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু কাজু বাদাম আর পোস্তর জন্য তলায় লেগে যাবে। এবার আমি ঢাকা দিয়ে এই মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু আমি একই রকমভাবে ঢাকা দিয়ে মশলাটা কষাবো। আর ঢাকা দিয়ে মশলা কষালে কিন্তু মশলা থেকে যেই গন্ধটা সেটা কিন্তু বাইরে চলে যায় না, তার জন্য খাবারে কিন্তু টেস্টের সাথে সাথে গন্ধটাও খুব সুন্দরভাবে থাকে। তো আমি এখানে চিনি দিতে ভুলে গেছিলাম, আর কোপ্তাতে তো অবশ্যই একটু চিনি দিতে হবে, নাহলে মিষ্টি না হলে কোপ্তার টেস্টটা ভালো লাগবে না। তার জন্য যারা চিনি খায় না তাদেরকেও বলবো অল্প পরিমাণ হলেও কিন্তু এখানে চিনিটা অ্যাড করতে হবে। তো চিনিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে দেখো মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে, আমাদের কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো গরম জল। সবসময় সবজিতে বা কোনো কিছু রান্নাতে গরম জল কিন্তু ব্যবহার করলে সেই তরকারিটাও খুব সুন্দর হয়, সাথে গ্রেভিটাও কিন্তু অনেক সুন্দর হয়। তাই আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তবে কোপ্তাতে বলবো অবশ্যই গ্রেভিটা একটু বেশি রাখতে, কারণ কোপ্তাতে কিন্তু অনেকটা গ্রেভি টেনে নেয়, তার জন্য একটু বেশি করে জলের পরিমাণটা দিলে আর কোপ্তার যে গ্রেভিটা সেটা কিন্তু একদম পারফেক্ট হয়। তবে আমি এখানে ভাত দিয়ে খাওয়ার জন্য আমি কোপ্তাটা বানাচ্ছি, তার জন্য একটু বেশি গ্রেভি রেখেছি। এতটা গ্রেভি রেখেছিলাম, পরে যখন আমরা খেতে বসি খাওয়ার সময় দেখি কোনো গ্রেভিই ছিল না, তার জন্য বলছি কোপ্তাতে একটু বেশি পরিমাণ গ্রেভি রাখতে, কারণ কোপ্তাতে কিন্তু অনেকটা গ্রেভি টেনে নেয়। ঝোলটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে যে কলার পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। আর ঝোলের ভেতরে কলার পকোড়াগুলো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু একদম গলে যাবে কিংবা একদম ভেঙে কিন্তু গ্রেভির সাথে মিক্স হয়ে যাবে। তার জন্য এই কলার পকোড়াগুলো দেওয়ার কিছুক্ষণ পর কিন্তু নামিয়ে নিতে হবে বা গ্যাসটা অফ করে দিতে হবে, তাহলে কিন্তু গোটা গোটায় কোপ্তাগুলো থেকে যাবে। তো এবার আমি একটু নেড়ে চেড়ে ওপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর নামানোর আগে একটু দিয়ে দেবো গরম মশলা আর ঘি। আর ঘিটা দিলে কিন্তু কোপ্তা টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়, তার জন্য আমি ধনেপাতা কুচিটা দেওয়ার পর কিছুক্ষণ আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তো আমাদের এই কলার কোপ্তা এখন একদম রেডি। নামানোর আগে একটু দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি, আর দিয়ে দেবো 1 চামচ মতো 1 চামচ না, খুবই অল্প পরিমাণ, কারণ প্রথমে আমি দিয়েছিলাম গোটা গরম মশলা ফোড়ন, তার জন্য নামানোর আগে খুবই অল্প পরিমাণ একটু গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। তো এবার আমি একটু নেড়ে চেড়ে এই গরম মশলা ঘিটা মিক্স করে আমি নামিয়ে নেব। তো আমাদের কলার কোপ্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে।
তো সবার কাছে রিকোয়েস্ট রইল এই কলার কোপ্তা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করতে। আর যারা কলার সবজি খেতে একদমই পছন্দ করে না তাদেরকে তো অবশ্যই বলবো একবার ট্রাই করে দেখতে। এত টেস্টি এই কলার কোপ্তা একবার বানালে আশা করব দ্বিতীয়বার আবার বানাতে হবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। চলুন তবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিজের খেয়াল রাখবেন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।